ভারতীয় জনতা পার্টি। এবং আমার আওয়াজ যদি তারা শুনতে পারে আমি তাদেরকে বলবো, আমার কর্মীদের বলবো, 29 তারিখে ভোটটা ভালো করে দেবে। আর 4 তারিখের মধ্যে 2011 সালে আমরা রবীন্দ্রসঙ্গীত ডিজি বাজিয়ে সেদিন আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং আমরা সেদিন নজরুল গীতি বাজিয়ে আমরা সেদিন কিন্তু আমাদের বিজয় উৎসব করলাম। এবার ডিজে বাজাবো, ডিজে মানে বুঝতে পেরেছেন তো, মাইকে ডিজে না, সেই ডিজে কি ডিজে ওদেরকে প্রমাণ করে দেওয়া ইমাম থেকে যে ওরা কোনোভাবে ওরা উন্নয়ন দেখতে পায় না, ওরা মানসিক ভোটাধিকার সংশোধনগর থেকে একটা মানুষ যখন আমার এতে যাবে ইমামগঞ্জ এবং মানুষ আসতে গিয়ে মানুষ আটকা করে মানুষ মৃত্যু হলো, ভোটের দিন কত মানুষ মারা যাবে যে আমি আমার ভোটটা দিতে পারছি না, ইসলাম কেন ওদেরকে ছাড়াবে, আমি চাইতে যাচ্ছি ওদেরকে ছাড়াবো না, আমি তোমার থেকে লড়া টিভিতে থেকে আমি ছাড়বো না। আজকে মানসিক চোখের জল হচ্ছে ওদের আর বাংলাদেশে সরকারকে ছড়াবো, সেটা করে দেবো। আপনাদের একটা কথা শুনুন, আপনারা বুঝে যান, মানুষের কাছে যান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করবে। এর পরবর্তী সময় আপনার সঙ্গে বলবো কবি বলবে মাইক সমালোচনা করবে না, যাদের যারা চাইছে সেটা আপনার করি না বলবেন। যতই নরেন্দ্র মোদী, যতই এদের অমিত শাহরা এবং যতই এদের শুভেন্দু দিকে আসুন না কেন, ওদের সাহায্য লাগাবে, তাদের যা হবে বলছেন যারা ভোটাধিকার কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি 29 তারিখে ভোটটার পরে আমরা 11 সালে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম, নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম, এবার ডিজে বাজাবো। ডিজে মানে বুঝতে পেরেছেন তো, মাইকের ডিজে নয়, বিজেপিকে গুজরাটে পাঠাবো নতুবা বাংলাদেশে পাঠাবো। আগামী দিনে যতই অমিত শাহ আসুক, নরেন্দ্র মোদী আসুক, ব্যবস্থা হবে, তাতে যা হয় হবে। আপনি আপনার বক্তব্যে বলেছেন, কি বোঝাতে চাইলেন বলুন তো? দেখুন, এটা পরিষ্কার, আমরা তো অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বাজিয়ে মানুষকে আমরা করে দিয়েছি। আমরা যে মানুষকে তো এই আনন্দের মাঝখানে থাকতে আমরা আনন্দ করবো। পরিষ্কার কথা হচ্ছে, আমরা আনন্দ 2011 সালে করিনি, 2016 করিনি, 2021 করিনি। আমরা মানুষকে আনন্দ দেইনি। আমরা 5 মিনিট 10 মিনিট একটা বিজয় উৎসব হয়েছে, মানুষকে ওই দিন আনন্দ করে তারা আনন্দময় অবস্থা, তারা যত অনুষ্ঠান করবে সেই অনুষ্ঠানেই তারা করবো। তাদের অমিত শাহ আসুক আর যাই করুক আর প্রশাসনিকভাবে যাই বাধা হোক, সেদিন আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে থামবে না। আপনি কি হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধীদের? হুঁশিয়ারি কি আছে এখানে? আমার কর্মীদের আমি উৎসাহী করবো, হুঁশিয়ারি কি আছে? বিরোধীদের কথা বলবে, কোথাও কি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপার রয়েছে? না 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 না, আমরা কোনো আইন হাতে নিয়ে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, আমরা আইন হাতে নিয়ে রাজনীতি করি না। থ্যাংক ইউ। আপনার আগামী দিন শান্তি শৃঙ্খলভাবে মানুষ সিঙ্গলগঞ্জের বাসী সুস্থভাবে তাদেরকে ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। উনি একটা সভাতে বলেছেন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি, নজরুল গীতি বাজিয়েছি। 2026 সালে জেতার পরে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা তো রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি পছন্দ খুব একটা করেন না। এখন ইয়াং জেনারেশনটা ডিজের গানটাই ভালো পছন্দ করেন। তাই বলেছেন জয়লাভের পরে ইয়াং জেনারেশন আছে যারা, তারা ডিজে বাজিয়ে আনন্দ করবে। কোথাও কি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করছেন না? দেখুন, সীমারেখাটা অতিক্রম করাটাই হচ্ছে বিজেপির মূল কাজ। আপনি বলুন তো, যে ভাষায় যে কথাগুলো বিজেপি বন্ধুরা বলছেন, শুধু আমরা মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত তৃণমূল কংগ্রেস কর্মী, তাই আমরা এখনো সমস্ত পরিবেশটাকে মানিয়ে চলার চেষ্টা করছি। আমি গতকাল নমিনেশন দিলাম, আমার সামনে রেখাদি বসে আছে, দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করলাম। এটাই তো বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে এবং বাঙালি এইটা করতে অভ্যস্ত। তার মাঝখানেই তো ওনারা সীমারেখাটা লঙ্ঘন করছেন। আজ হাড়োয়া বিধানসভার আফজানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুফতি আব্দুল মাটিন সাহেবের সামনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, মাথা ফাটাফাটি
রক্তারক্তি, এমন অবস্থা যে 4 জনকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সবে তো শেষের শুরু তৃণমূল কংগ্রেসের। ভাগ বাটোয়ারা, গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেট, কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের এই লড়াই নতুন নয়, বহুদিনের লড়াই। 4 তারিখের পরে এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাও খুঁজে পাবেন না, পার্টি অফিসও খুঁজে পাবেন না। দুর্নীতিগ্রস্ত যারা নেতা আছেন তারা জেলে যাবে, এটা বিজেপির গ্যারান্টি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।